ফিক্স করতে না পারেন যে আসলে আপনি বিজনেসটা কেন করছেন এবং করলে কি লাভ হবে, কি পাবেন, জিএসএম এর প্রোডাক্ট সম্পর্কে, প্রোডাক্ট মার্কেটিং প্রাইস সম্পর্কে এবং প্রোফাইল সম্পর্কে যদি আপনার আমার ধারণা না থাকে তাহলে কিন্তু আমি একটা বিজনেস করতে পারবো না। আপনারা যারা আছেন এখানে কয়জনে নিজে ভিডিও বানান, নিজের ভিডিও নিচে আপনার ইউটিউবে, ফেসবুকে, টিকটকে আপলোড করেন কে? মাঝে মাঝে আমি বানাই, সবাই করি। আমরা যারা এখানে আসি প্রতিনিয়ত নিজের ভিডিও নিজে, অন্যের ভিডিও আমি শেয়ার করবো না। অন্যের ভিডিও আরেকজনের ভিডিও সেটা আমি শেয়ার না করে আমি যেমন পারি এটা হলো কি আপনার স্কিল ডেভেলপমেন্ট করা হবে। এখন আমার টিমে লোক, আমি আজকে আমার টিমে 10 জন 20 জন লোক আছে, আমার টিমে যে 10 জন, আমার টিমে যে 1000 লোক, 2000, 5000 ওই লোক হবে না তা কিন্তু নয়। আমারও কিন্তু টিম বড় হচ্ছে, প্রত্যেক মাসে 20 জন 25 জন 30 জন 100 লোক জয়েনিং হচ্ছে, আমারও কিন্তু টিম বড় হবে। আমার টিমটাকে আমাকে লিড করতে হবে। এখন আমি যদি রাখি মেমোসেস করি তার সমস্যা, আমার কথা একটা মিস্টেক করো, একবার স্টেপ কাটা আমাকে কথা বলতে হবে যে যেখানে যদি বিজনেস করতে চান, যদি আসলে আমরা এখানে যারা আছি সবাই কিন্তু বিজনেস করার জন্য আসি। আমরা বিশেষ করে বাংলাদেশে যারা আছি আমরা কিন্তু যে আছে না যে ওই মানে সুস্থ থাকার জন্য আমরা ডিএক্সএনে আসি, সেটা লোক কমই, একেবারে কম না। এখন প্রত্যেকটা মানুষ আসে বিজনেস করার জন্য। এখন বিজনেস করার জন্য আমাদের যে কাজগুলি আছে সেগুলো তো আমরা করি না। কাজ ছিল আমার এখানে ডিএক্সএনে আসার পর যেমন প্রতি শুক্রবারে আসা, সেটা কিন্তু আমি করছি না। আমার দিন লোক কমছে কেন আমাদের এখানে? ডিএক্সএন খেয়াল করে দেখছেন আমাদের শুক্রবারে লোকগুলি আসা কমছে কেন? কম আসার কারণটা কি? তারা কি সুস্থতা চাচ্ছে না? অবশ্যই চাচ্ছি। তাহলে লোক আসছে না কেন? আসলে এটা আপনার আমার দখল, আপনার আমার মিস্টেক। আমি তাদেরকে প্রপারলি বুঝাতেই পারছি না সে বিজনেসটা করার মাধ্যমে কি পাবে। এই ভুলটা যখন নাকি আমি স্বীকার করবো, তখন আমি সামনের সপ্তাহে আমি একটা শিডিউল তৈরি করবো, লিস্ট তৈরি করবো। কুয়েতে আমার মেম্বার কে আছে তাদের নামে লিস্ট তৈরি করবো। আমার মেম্বার একটা ফোন দিচ্ছি, কয়েকজন আশা করতে ছিল আজকে যখন সে অজুহাত দেখায় কিচ্ছু বলি কেন ভাই? বিজনেস থেকে আপনাকে মনে করতেছেন আমার, আপনি এখানে আসবেন এতে লাভটা আমার হবে মনে করছেন? ভাই যান, এখানে লাভ আপনার হবে, আপনি বিজনেস শিখবেন। বিজনেসে এখান থেকে স্থায়ী ইনকাম ব্যবস্থা আপনি তৈরি করবেন ভাই যান, আমি না। আমার কাছে কি ছিল, আমি লিডার, আমার দায়িত্ব ছিল আপনাকে ইনফর্ম করে দেওয়া। মিটিং আছে, যদি আপনি চান আপনার ক্লিয়ার করতে চান, আপনি যদি চান এখানে ভালো কিছু করবেন তাহলে আসেন। বুঝতে পারেননি? এখান থেকে লাইফ টাইম ইনকাম রাস্তা আপনি তৈরি করবেন না। তাহলে আমরা কেন আপনাকে প্রেশার দিয়ে নিয়ে আসবো? আমি কাউকে প্রেশার দিই, কোনো প্রেশার নেই। যদি আমি পারি আপনাকে বুঝাতে, তাহলে আপনি অটোমেটিক নিয়ে আসবেন। আমি আপনাকে বুঝাতে পারছি না, ওটা আপনি আসতেছেন না। এটা আমার ভুল, এটা আমার মিস্টেক, আমার ভুল। আপনি একটা মানুষকে কখনো প্রেশার দিয়ে কাজ করাতে পারবেন না। একদিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস সেই ব্যক্তির এক সময় ঠিকই চলে যাবে। আমার লিডার আমাকে ডাইরেক্ট বলে দিয়েছে, যে কাউকে প্রেশার দিয়ে কোনো কাজ করাবে না। যদি পারো বুঝতে, যদি বুঝে নিয়ে আসতে পারো আলহামদুলিল্লাহ, না আসলে বাস নেক্সট রাস্তা ছাড়ো, আমাকে সামনে যেতে হবে। আমার টিম মেম্বার আছে অনেক আছে, তাদেরকে ফোন করে ফোন না ধরলে বলতেও বন্ধ করি না। সকালবেলা ঘুরতে করে আসলে আমার ভালো আছে কিনা, কেমন আছেন ব্যাস। বুঝতে পারেন না? এখানে আমি যে ওই যে সে যদি আমার কাজ না করে তাহলে আমার টিম মেম্বার চলবে না, তাহলে আমার টিম চলবে না। এখানে আমি যখন নাকি যে একটা লাইন থেকে, প্রত্যেকটা লাইন থেকে আপনার 3 জন করে সিলেক্ট করবেন, 3 জন করে লিডার। একটা আপনি ব্যক্তিটা আছেন, এখানে আপনার 6টা লাইন আছে, এখানে 3 জন ব্যক্তিকে, সেটা হোক 1 নাম্বার 3 নাম্বার 5 নাম্বার, প্রত্যেকটা লাইন থেকে 3 জন ব্যক্তিকে সিলেক্ট করবেন। যদি এই ব্যক্তিটাও লিডার, এর নিচে আরেকটা লিডার তৈরি করবেন, এর নিচে আরেকটা। এটা কি হবে জানেন? সে হঠাৎ করে কাজ করা বন্ধ করে দেবে, সে হঠাৎ করে আপনার কাজ করা বন্ধ করে দেবে। তখন যেন এই লাইনটা যেন অচল না হয়ে যায়, তখন যেন সে কাজ করলো আপনি কাজ হয়। প্রত্যেকটা লাইনে 3 জন ব্যক্তিকে সিলেক্ট করবেন। এটা 3 জন আপনার 318 জন ব্যক্তি, যাদেরকে আপনি প্রত্যেক দিন ফোকাস করবেন।
আমরা বিজনেস করার জন্য আসছি, আমাদেরকে প্ল্যানিং করে কাজ করতে হবে। এখানে শুধু আমি ওই আসলাম, টাইম পাস করলাম, সময় দিলাম না, আমার ইনকামের প্রয়োজন আছে, আমি ইনকামের জন্য আসছি। এখানে যদি আপনি বেশি না 3 জন ব্যক্তি করে আপনি প্রত্যেকটা লাইন থেকে আপনার 6টা লাইনে 6 জন ব্যক্তি মানে 318 জন ব্যক্তিকে যদি আপনি সিলেক্ট করেন, তাহলে কি হবে আপনার, যে আপনার 6টা লাইন সক্রিয় থাকবে। প্রত্যেক দিন এই 18 জন ব্যক্তিকে আপনি সালাম পাঠাবেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় লিডার, বাইরের সবাই কেমন আছে, আপনার বিজনেস কেমন চলছে, টিমের কি অবস্থা, মিটিং কবে রাখছেন, আপনার মিটিং কবে, পার্সোনাল মিটিং করছেন কিনা, এই টুকটাক খোঁজখবর নিলেন, এতে লোকটা কিন্তু কন্টিনিউ অ্যাক্টিভ থাকবে। আমার যদি এখানে যে ব্যক্তিরা কাজ করছে না, যে ব্যক্তিরা কাজ করবে, এ না করলে এ করবে, এ যদি না করে এর নিচে আরেকজনকে তৈরি করবে। বেশি বুঝতে পেরেছেন? এটা কিন্তু আপনাকে প্রথম অবস্থায় একটু পরিশ্রম করবে। পরিশ্রম ছাড়া পৃথিবীতে কোনো কিছু নাই। সুদের টাকা লাগাইলেও কিন্তু পরিশ্রম করে আবার টাকাটা তুলতে হয়। আমরা এখানে সময়, শ্রম, মেধা, পরিশ্রম সব দিচ্ছি, শুধু এখান থেকে যেন ইনকামের একটা রাস্তা তৈরি করতে পারি, এবং সেটা যেন প্যাসিভ ইনকামের রাস্তা। এখানে আমাদের আজকে আমার একটা মিটিং ছিল, আমি প্রতি শুক্রবার আমার টিম মেম্বারদেরকে নিয়ে মিটিং করি। আজকে মিটিংয়ের যে টপিক ছিল সেটা হলো ডিএক্সএন এর আইডি কার্ডের যে পাওয়ার, এটা আমার কাছে আছে। আমি সামনের সপ্তাহে ওই বিষয় নিয়ে আলোচনা করবো। একজন ব্যক্তি মালয়েশিয়ান, তার এক মাসে জয়েন 15 লক্ষ প্লাস, শুধু নিউ জয়েনিং। আইডি কার্ড তারও কিন্তু 9 ডিজিটের নাম্বারটা, তার নিচে অ্যাকাউন্ট নাম্বার সেটা আছে প্রায় 28 জন, ইয়ার নিচে তো আপনার 32 লাখের উপরে আপনার স্টার আছে, এরপরে আপনার প্রায় 18 লক্ষের উপরে আপনার এই মানে এই আপনার জিস্টার রবি আছে, প্রায় 17,000 প্রায় 18,000-এর মতো আছে ডায়মন্ড। তো আসলে তার আমি সামনের সপ্তাহে সেটা স্লাইডে দেখাবো, আসলে যে আইডি কার্ডের পাওয়ারটা কতটুকু। তার নিচে প্রত্যেক মানে তার যেই মাসে সে স্ক্রিনশট দিয়ে পাঠাইছে, তার নিচে নিউ জয়েনিং 15 লক্ষ প্লাস। জিনিসটা চিন্তা করছেন যে আপনি কোন সেক্টরে থাকলে, কোন জায়গায় কাজ করলে যে আপনার প্রত্যেক মাসে 15 লক্ষ লোক আপনার সিস্টেমে জয়েন হবে? কোন সিস্টেম, কোন সেক্টর আছে পৃথিবীতে? তাহলে আমরা যদি তারও কিন্তু সেম ভাবে 9 ডিজিটের নাম্বার, আমার 9 ডিজিটের নাম্বার, সে ওটাকে কাজে লাগিয়েছে, হ্যাঁ আমি সেটাকে কাজে লাগাচ্ছি, বুঝতে পারেন? ইনশাআল্লাহ আমরা যদি যেগুলো একটু ফলো করি, এই 9 ডিজিটের নাম্বারটা যে ক্ষমতা আছে, এই যে ব্যক্তি কথা বলছি, ওই ব্যক্তির নিচে বাংলাদেশ থেকে প্রায় 41,000-এর উপরে লোক আছে, সরি 41 লক্ষ লোকের উপরে আছে, মানে 41 লক্ষের উপরে লোক শুধু বাংলাদেশ থেকে। কুয়েত থেকে তার নিচে 50,000 প্লাস লোক আছে। জিনিসটা বুঝতে পেরেছেন? এখন আমরা বলতেছি যে বাংলাদেশে ওই বিজনেস করে না, এখানে মরেন্সি জুস নেই, আজকে 15-20 দিন ধরে এমন কয়েকটা প্রোডাক্ট আছে নেই। এখন মানুষ বলে প্রোডাক্টের দাম, তো প্রোডাক্ট দাম হলে এগুলো নিচ্ছে, ওনারা স্টক দিয়ে শেষ করতে পারতেছে না প্রোডাক্টের, প্রতিনিয়ত প্রোডাক্ট আসতেছে বাংলাদেশে। কে বলে প্রোডাক্ট বলে এত দাম, প্রত্যেক মাসে 3.5 কোটি টাকা, মানে 3 কোটি প্লাস বাংলাদেশে প্রোডাক্ট সেল হয়। ডিএক্সএন কোম্পানি ডিএক্সএন এর প্রোডাক্ট 3 কোটি টাকার উপরে সেল হয় বাংলাদেশে। নেই কে? এগুলো কি তারা নিয়ে কি ফালাই দিতেছে? কে নিচ্ছে এগুলো? আপনি বলছেন প্রোডাক্ট দাম, সে বলছে প্রোডাক্ট দাম, সে বলছে প্রোডাক্ট দাম, তো বাকি নিচ্ছে যে মানে এই প্রোডাক্ট যাচ্ছে কোথায়? 3 কোটি প্লাস যে প্রত্যেক মাসে যে সেল হচ্ছে বাংলাদেশে, ওইটা নিচ্ছে কে? কারা নিচ্ছে জানেন? যারা স্বপ্ন পাচ্ছে, যারা এই টুথপেস্টটার মধ্যে তার কেরিয়ার দেখতেছে, সেই ব্যক্তিরা নিচ্ছে। যে ব্যক্তিরা নাকি এই মাশরুমটা ব্যবহার করার মাধ্যমে তার বাবা মাকে সুস্থ রাখতে চাচ্ছে, সে নিচ্ছে। জিনিসটা বুঝতে পারেননি? আমি আজ পর্যন্ত আমার নিজেকে ভালোবাসতে পারিনি। আমি আজ পর্যন্ত আমার যে শরীরটা আছে, যে শরীরটা আমি ব্যবহার করছি, যে শরীরটাতে আমি হাঁটাচলা করছি, সেটাকে ভালোবাসতে পারিনি। কেন জানেন? যদি ভালোবাসতেন তাহলে আপনি ওই সস্তা না, এই যে ব্রেনটার দাম কত জানেন? যে ব্রেনটা দিয়ে এই যে যেটা মোবাইল আপনি বুঝতে পারছেন, এটা মাশরুম আপনি চিনতে পারছেন, আপনার ব্রেনটা সতেজ থাকার কারণে। এই ব্রেনটার দাম কত জানেন আপনি? এই ব্রেনটার দাম 550 কোটি টাকা, 550 কোটি টাকা।
আপনার শরীরে যে অর্গানগুলি আছে 72টা অর্গান, বা প্রত্যেকটা মানুষের শরীরে 72টা অর্গান আছে, এক একটা অর্গানের দাম কত আপনি জানেন? যদি আপনি একটু রিচার্জ করেন, একটু খেয়াল করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরটা কত মূল্যবান। আমি সেটাকে কেমিক্যালযুক্ত প্রোডাক্টগুলি ব্যবহার করছি। আমরা নিজেকে ভালোবাসতে পারি না, আমরা পরিবারের জন্য এত কষ্ট করি, পরিবারের জন্য এত কষ্ট করি, দিনরাত মেহনত করে পরিবারকে পাঠাচ্ছি, পরিবার সে আমার কষ্টের টাকা দিয়ে সে প্রোডাক্ট কিনছে, সেগুলো কেমিক্যাল যুক্ত, সেগুলো মানে ব্যবহার করে অসুস্থ হচ্ছে, তারপর আবার আমি টাকা দিয়ে আবার সেই তাকে আবার সুস্থ করাচ্ছি। আর বুঝলাম না আমি কি পাগল নাই? বুঝতে পারেন নাই? আমি টাকা দিচ্ছি, আমার পরিবারের লোক টুথপেস্ট কিনছে, সাবান কিনছে, শ্যাম্পু কিনছে, সোনু কিনছে, ওগুলো ব্যবহার করার ফলে সে আরো আবার অসুস্থ হয়ে পড়ছে। কেন? কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট। এরপরে আবার যখন অসুস্থ হওয়ার পরে আবার আমি টাকা দিচ্ছি সুস্থ হওয়ার জন্য। চিন্তা করেন আমি যে জীবন বলত একটা মানুষ। কিন্তু যদি আমি ওইটাকে চেঞ্জ করে দিতে আমি ডিএসএল প্রোডাক্টগুলি দিতাম, আমার পরিবারের লোক তারা ব্যবহার করতো, তারা সুস্থ থাকতে পারতো, পাশাপাশি আমার ইনকাম রাস্তাও তৈরি হয়ে যেত। আমরা কিন্তু ওই জিনিসটা এখনো বুঝতে পারিনি। তো যাই ইনশাআল্লাহ আমরা আজকে আর মানে আপনাদের সাথে ছিল যারা সবাইকে একটু সুযোগ দিই। জি, আমার কথা যদি কারো মানে কোনো কষ্ট যায় প্লিজ কমার্শিয়াল দেখবেন। তো এখানে কামিং ডায়মন্ড আছেন আমাদের ইয়াসিন আরাফাত ভাই, প্লিজ